বিচার প্রক্রিয়ার নামে এই গণমামলা, গণগ্রেপ্তার এটা বন্ধ করতে হবে। কেউ যদি অপরাধ করে থাকে, এই অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। আমি নিন্দা জানাই যে আগরতলা বাংলাদেশের দূতাবাসে যে ঘটনাটা ঘটেছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি মনে করি দেশ এবং জাতির সার্বভৌমত্বের স্বার্থে প্রধান উপদেষ্টা যে ঐক্যের ডাক দিয়েছেন, এই ঐক্যের ডাককে আমরা স্বাগতম জানাই। কিন্তু ঐক্য প্রক্রিয়াতে যাদেরকে তিনি আহ্বান করেছেন, এটা যাদেরকে আমরা দেখেছি, এটাই যদি চূড়ান্ত ঐক্য প্রক্রিয়ার রূপরেখা হয়, তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। জাতীয় ঐক্যের প্রশ্নে সমস্ত দল এবং সুশীল সমাজকে কিন্তু আপনাকে ডাকতে হবে। এখানে জাতীয় পার্টি 9 বছর শাসন বাড়িয়েছিলেন, এদেশের উন্নয়নে অগ্রগতিতে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের অনেক অবদান। সুতরাং তার দল জাতীয় পার্টিকে যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে এই জাতীয় পার্টিকে না ডাকলে সেটা তো কখনো জাতীয় ঐক্যের পূর্ণাঙ্গ রূপ পেল না। সেই জন্য এটা আমি মনে করি এখানে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আরও দূরদর্শিতার সাথে তিনি এই দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা করি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি ঐক্য প্রক্রিয়াতে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক সংগঠন এবং স্বাধীনতার যুদ্ধ কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সুসংগঠিত হয়েছে। সুতরাং ঐক্য প্রক্রিয়াতে সকলকেই ডাকতে হবে। তা আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে আপনি সকল রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজ, সকল শ্রেণীর মানুষকে আপনি ঐক্যবদ্ধ করতে হবে। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। কেউ যদি অপরাধ করে থাকে, এই অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। এখানে আমাদের কারো কোনো বাধা নেই। এটা আমরা যারা অপরাধ করেছে দেশ রাষ্ট্র পরিচালনায় যারা অপরাধী, তাদেরকে নিশ্চয়ই বিচারের আওতায় আসবে, এটা আমরাও প্রত্যাশা করি, জাতীয় প্রত্যাশা করে। কিন্তু বিচার প্রক্রিয়ার নামে এই গণমামলা, গণগ্রেপ্তার এটা বন্ধ করতে হবে। মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তদন্তবিহীন মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করা, মিথ্যা মামলায় গণগ্রেপ্তার, এটা কিন্তু জাতি অত্যন্ত স্তম্ভিত, ভীত সংস্থাস্ত জাতি। পাশাপাশি দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি, দেশের প্রত্যেকটা মানুষ এখন হাহাকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করেন এবং সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধির কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন। এটা জাতি প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি।